Hi students, in a previous class I have discussed about metaphor and simile. তোমরা হয়তো এটা দেখেছিলে যে আমরা মেটাফোর আর সিমিলি নিয়ে একটা ক্লাস অ্যারেঞ্জ করেছিলাম ক্লাস ক্যাপসুলে। আজকে আমরা যেটা আলোচনা করব কয়েকদিন পরে আবার ক্লাসে সময় পেয়েছি আমি, তো সেখানে একটি ক্লাস রেখেছি যেখানে আমরা অ্যালেগরি, প্যারাবল অ্যান্ড ফেবল এই তিনটি ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব। সাথে থাকো, দেখতে থাকো ক্লাসটা, বেশি লং ডিসকাশন নয়। তো ক্লাসটা কেমন লাগছে একটু জানাবে, ঠিক আছে? তো চলো আমরা স্টার্ট করে দিই। অ্যালেগরি। সো ফার্স্ট অফ অল অ্যালেগরি যাওয়ার আগে আমাদের কিন্তু জেনে নিতে হবে অ্যালেগরিও কিন্তু এক ধরনের কম্প্যারিজন। কম্প্যারিজন মানে আমরা পূর্ব ক্লাসে আলোচনা করে নিয়েছি, আমরা জানি যে ক্লাসগুলোতে আলোচনা করেছি, সেটা হচ্ছে ওয়ান ইজ মেটাফোর, আর একটা আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সিমিলি। তো টুডে আমরা যেটা ডিসকাস করব সেটাও একটা সিম্পল ক্লাস, সেই ক্লাসটা তোমাদের একটু অ্যাটেন্ড করতে হবে। সেই ক্লাসটা একটু মন দিয়ে দেখো কি আছে। আর ডিটেল কম্প্যারিজন between two unrelated subjects is made with a moral undertone. সো এখানে একটা মোরাল থাকবে, কম্প্যারিজন থাকবে হচ্ছে টেক্সচুয়াল হিসেবে। তোমরা গোটা টেক্সটটা না খুঁটিয়ে পড়লে কিন্তু তার একটা মিনিং, গূঢ় মিনিং কিন্তু বুঝতে পারবে না। আর সেটা বুঝতে গেলে তোমাদের গোটা টেক্সটটা পড়তে হবে। সে একটা পোয়েট্রি হতে পারে, সেটা একটা কোনো টেক্সট হতে পারে, সেটা একটা কোনো প্রজ হতে পারে, যে কোনো কিছু। কিন্তু সেখানে একটা কি হবে, আনরিক সাবজেক্টের মধ্যে কিন্তু একটা তুলনা থাকবে ওভারঅল। আমরা ক্লাস 12-এ একটা টেক্সট আমরা পড়েছি পোয়েট্রি, সো সেটা নিয়ে দেখো এক্সাম্পল আমরা রেখেছি দ্য সিক রোজ could be read as an allegory for the corruption of innocence. এখানে ইনোসেন্ট কে ছিল? একটা রোজ। আর যেটা দুষ্টু প্রকৃতির অর্থাৎ খারাপ উদ্দেশ্যে এসেছিল সেটা কি? একটা ওম। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু এটা আনরিলেটেড কম্প্যারিজন হচ্ছে, এবং এরা একে অপরের, মানে একজন ইনোসেন্ট আর একজন তাতে বসবাস করে তার ক্ষতি করে গেছে। সো এটা থেকে কিন্তু একটা মোরাল আসতে পারি যে আমরা যাদেরকে মানে গ্রহণ করে থাকি না জেনে বুঝে, তারা আমাদের কিন্তু বিপদ ডেকে আনে, এমনকি মৃত্যুও ডেকে আনে। দ্য পোয়েম কুড অলসো বি interpreted as a allegory for sexual desire. এটাকে কিন্তু আমরা বলতেও পারি যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে, যাদেরকে গ্রহণ করা হচ্ছে তারা পরবর্তীতে দেখা যায় যে প্রতারণা করছে। সো দিস ইজ অ্যান example of the fine example of allegory. Now comes to two levels of allegories. One is literal allegory, another is figurative allegory. So the literal allegory is based on plot, characters and the setting. 3 is mentioned here. Okay, 1, 2 or 3, they are plot, characters and setting. But the figurative level of allegory is based on what these elements represent. সেগুলো কি বোঝাতে চাইছে সেটা, মানে যে এলিমেন্টসগুলো আছে তাদের উপর বেস্ট করে, ঠিক আছে? সো ওয়ান ইজ লিটারাল অ্যালিগরি অ্যান্ড অ্যানাদার ইজ ফিগারেটিভ অ্যালিগরি। আই রিপিট ওয়ান্স এগেন। লেটস কামস টু ক্যারেক্টারিস্টিক ফিচার্স। সো কোন জিনিসগুলো দেখলে আমরা বুঝে ফেলবো দিস ইজ আন অ্যালিগরি? সো ফার্স্ট অফ অল, a detailed analogy between two unrelated subjects is made. Here in the poem Sick Rose, one is rose, another is worm. So দেখো এই দুটো, একটা পোকার একটা গোলাপ তাদের মধ্যে হয়েছিল। আমি আবার একটা বললাম, এই যেটা একটা থেকে উদাহরণ বোঝাচ্ছি তোমাদের। নেক্সট আমরা যে ক্যারেক্টারটা পাবো সেটা কি? A significant
মোরাল, সোশ্যাল আর পলিটিক্যাল ইজ কনভেড। সো এখানে কিন্তু অনেক রকমের হয়ে থাকে, সামাজিক এবং রাজনৈতিক দুই হতে পারে, ঠিক আছে। আর মোরাল আর ইনস্ট্রাকটিভ লেসন হিডেন ইন, টেক্সটটা পড়লে তার মধ্যে একটা কিন্তু গোপনে লুকিয়ে থাকছে একটা কি, একটা মোরাল, একটা নীতি কথা। এটা কিন্তু তোমাদের বারবার খেয়াল রাখতে হবে, কেননা আজকের আলোচনায় এরপরে প্যারাবেল আসতে পারে, এরপরে ফেবেল আসতে পারে। মোরাল কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট এখানে কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে অ্যালেগরির আমরা ছোট ছোট ক্লাসে, মানে যেহেতু তোমাদের অতটা চাপের কিছু নয়, শুধু জেনে রাখার জন্য, তো আমরা সেখানে অ্যালেগরি নিয়ে কিছু কথা বললাম। বাট ইট ইজ নট লাইক দ্য মেটাফর অর সিমিলি, ইটস আ সিম্পল figure of speech, has a deductive or instructive note or objective. ওকে, আমরা কিন্তু কিছু বাড়তি কথা বললাম, সেটা একটু ক্লাসটা মন দিয়ে শুনলে বুঝতে পারবে। এখানে যে আনঅ্যারিড অর সাবজেক্টগুলো বলা হয়েছিল তারা কিন্তু কি প্রোট্রাক্টেড আর কিন্তু সাস্টেন্ড হয়ে থাকে, ঠিক আছে, যেটা একটা লেন্থি বা ডিটেলড ডিসকাশনের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। এগুলোর জন্য তোমাদের ডিটেলস ক্লাসটা একটু শুনতে হবে, শুধুমাত্র এগুলো দেখে নিলে হবে না। ওকে, সো অ্যালিগরি ইজ ইন শর্ট অ্যান ইনস্ট্রাকটিভ ন্যারেটিভ অর স্টোরি। ক্লিয়ার? নাও কামস টু দ্য নেক্সট পোর্শন, দ্যাট ইজ প্যারাবেল। সো হোয়াট ইজ প্যারাবেল? প্যারাবেল এইমস অ্যাট টিচিং আ মোরাল। এ কিন্তু লক্ষ্য রাখে যে আমি একটা মোরাল বা নীতি কথা কিন্তু আমি আমার মধ্যে দিয়ে, আমাকে যে পাঠ করছে, যারা পড়ছে, তারা কিন্তু একটা মোরাল সম্পর্কে অবগত হবে। এটা কিন্তু একটা প্যারাবেলের মূল টেন্ডেন্সি। অ্যানালজি বিটুইন ইটস এক্সটার্নাল আউটলাইন অ্যান্ড ইনার সেন্স ইজ কনভেইড, ওকে, থ্রু আ শর্ট ন্যারেটিভ that has an implicit or detailed analogy between কাদের মধ্যে, external outline and inner sense, of which is conveyed by the speaker, by the writer, by the author. Clear? So an example, the parable of the good Samaritan. একটা টাইম এটা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিলেবাসে কিন্তু এরকম একটা টেক্সট ছিল, প্যারাবেল। তোমাদের যদি পেয়ে থাকো তোমরা একটু রিডিং পড়ে নিও, খুব সুন্দর গল্প, যেটা নিউ টেস্টামেন্ট থেকে নেওয়া হয়েছে। আবার প্যারাবেল অফ দ্য শোয়ার বলে একটা আছে, প্যারাবেল অফ দ্য প্রডিগাল সান বলে একটা আছে প্যারাবেল। এগুলো তোমরা কিন্তু একটু পড়ে নিতে পারো। ক্লিয়ার? সো এবারে আমরা প্যারাবেলেরও কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখে নেব। কী কী আছে? দেয়ার ইজ এ সিম্পল শর্ট স্টোরি। এই গল্পটা কিন্তু একটা সিম্পল ওয়েতে লেখা, সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা, বেশ বোধগম্য, সহজে একটা শর্ট স্টোরি। দিস ইজ জেনারেলি ফাউন্ড রিলেটেড টু ক্রিশ্চিয়ান টিচিং। এই ম্যাটারটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ আছে, এটা কিন্তু ক্রিশ্চিয়ান টিচিং বেসড করে। ওকে, স্টোরি ইজ অলসো অ্যালিগরিক্যাল, implying an analogy, এটাও বলতে পারো। দ্য ইনস্ট্রাকশন ইজ গিভেন স্ট্রেট, একটা স্ট্রেট ওয়ে একটা ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া থাকে প্যারাবেলের মধ্যে দিয়ে। তো কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আমরা তুলে ধরেছি, যেগুলো খুব সিম্পল ক্যারেক্টারিস্টিক, যেগুলো তোমরা মনে রাখতে পারবে অতি সহজে। লেটস কামস টু অ্যানাদার পার্ট, দ্যাট ইজ ফেবেল। আমরা ছোট থেকে ফেবেল সম্বন্ধে অনেক পড়েছি, কেননা দিস ইজ আ শর্ট স্টোরি দ্যাট কন্টেন্টস ইরেশনাল অ্যানিমেলস। তোমরা মনে পড়েছ যে একটা হেয়ার আর তার সঙ্গে কিছু একটা টর্টয়েসের একটা গল্প, কে আগে যেতে পারে। তো সেখানে বলা হচ্ছে যে ধীর স্থির সে লক্ষ্যে পৌঁছায় ঠিকঠাক। তো এই যে গল্প, তাহলে একটা গল্পের মধ্যে দিয়ে আমি কী পাচ্ছি, একটা মোরাল পাচ্ছি, নীতিকথা পাচ্ছি। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ফেবল। অ্যান্ড হোয়াই? হেয়ার অ্যান্ড টর্টয়েস, তারা কি মানুষ? দে আর হিউম্যান বিং? আনসার ইজ নো, অ্যান্ড দ্যাটস ওয়াই ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ফেবল। আমরা আরেকটা এক্সাম্পল রেখেছি, দেখো সেটাও আছে, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউসের গল্প কিন্তু তোমরা পড়েছো। সো এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ফেবল,
বিকজ ইটস হ্যাজ অলসো আ মোরাল। দিস ইজ এভরিথিং হ্যাজ আ ভ্যালু অ্যাট লিস্ট। প্রত্যেক জিনিসেরই গুরুত্ব আছে। সে একটা ছোট্ট প্রাণী মাউস হতেই পারে, যে লায়নের কাছে তুচ্ছ, কিন্তু তারও একটা গুরুত্ব আছে, আমরা কিন্তু পড়েছি। সো এক্সাম্পলটা দেখার পরে আমাদের একটা মন খুঁতখুত থাকবে, কি যে স্যার বাকি দুটোর ক্যারেক্টারিস্টিক বলেছেন, এরও কিছু ক্যারেক্টারিস্টিক আছে নিশ্চয়ই, অবশ্যই আছে। দেখো এটাই শেষ আজকের টেক্সটে। ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স, দে আর ইটস আ শর্ট স্টোরি অর ন্যারেটিভ। এটা ন্যারেটিভ ওয়েতে থাকতে পারে বা শর্ট স্টোরি হতে পারে, কিন্তু ভুললে চলবে না, কি না যেটা দ্বিতীয় পয়েন্ট, কি সেটা, দ্য স্টোরি ইজ কনভেড উইথ ইরেশনাল অ্যানিমেলস। তোমরা বলতে পারো দেয়ার ইজ নো হিউম্যান ক্যারেক্টার, নো হিউম্যান ক্যারেক্টার, এটা কিন্তু একটা তোমরা ঘুরিয়ে বলতে পারো। ইট হ্যাজ আ মোরাল ডিরেক্টলি, এর কিন্তু সরাসরি একটা নীতিকথা কিন্তু স্পষ্ট আছে। সো দিস থ্রি আর টুডেজ ডিসকাশনস ম্যাটার। তো আজকে যে ম্যাটারগুলো আমরা আলোচনা করলাম সে তিনটে কী কী, ওয়ান ইজ দ্য ফার্স্ট ওয়ান ইজ allegory, the second was is parable, and the third one is fable. So how they are discussed, please comment. And at almost 1 week পরে কিন্তু আমি ক্লাসে এসেছি, একটু ক্লাসটা দেখো কেমন লাগছে। ওকে, থ্যাংক ইউ।